আসসালামাইকুম, আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমরা রান্না করব টাকি শুটকি দো পেঁয়াজি বা টাকি শুটকির ভুনা। যা যা উপকরণ আমাদের লাগবে সেটা টাকি শুটকি, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ না দিলেও চলবে, আমি কাঁচামরিচ ছাড়াই আজকে করব, আর অন্য অন্য মশলা, ঘরে থাকা মশলার উপকরণগুলো। আমি প্রথমে শুটকিটা ভাজার জন্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা খুবই কম হবে। শুটকিটাকে আগে আমি ছোট ছোট পিস করে কেটে তারপরে গরম পানিতে রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে ভেজে নিব। বাজার থেকে কেনা শুটকি আর নিজেদের ঘরের করা শুটকির মধ্যে অনেক পার্থক্য। বাজারে কেনা শুটকিতে বালি থাকে, পোকা থাকে, স্বাস্থ্যকর না, খেতে একটু ইতস্ত লাগে, তারপরেও খেতে হয়। কিন্তু ঘরের শুটকিটা পুরো নিজেরা সুন্দর করে কেটে ধুয়ে বেছে রোদে শুকানোর পরে আবার বাকি প্রসেসিংটাও নিজেরা নিজের মতো করে রেখে দেওয়া যায়। সেই জন্য নিজের হাতের শুটকির ঘ্রাণ বা স্বাদই আলাদা। যারা শুটকি প্রেমী তারা জানে শুটকির তরকারি বা শুটকির রেসিপিগুলো কত ইয়ামি হয়। আমি নিজেও শুটকি প্রেমী। শুটকি হলে আমার কোনো কথাই থাকে না, সেটা যে শুটকি হোক, ঘরের শুটকি বা বাজার থেকে কেনা শুটকি, সবটাই আমি পছন্দ করি। দেখেন আমার শুটকি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে রাখবো। এখানে আমার তেল আছে অবশিষ্ট, এই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করব, করে পেঁয়াজটা হালকা ব্রাউন কালারে ভেজে নেব। এভাবে শুটকি রান্না করলে গরম ভাতের সাথে যখন খাবেন তখন আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না। এই শুটকিটাতে একটু বেশি পরিমাণ তেল লাগে, কারণ এইখানে যখন শুটকিটা মাখো মাখো হবে তখন তেলটা উপর দিয়ে থাকবে এবং সেটা দিয়ে ভাত মেখে খেতে হবে, কারণ অন্য কোনো তরকারি বা অন্য কিছু এখানে অ্যাড করা হচ্ছে না। পেঁয়াজটা ভাজা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দেখেন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এটার মধ্যে এখন আমি অ্যাড করে দিব টমেটো। টমেটোটা আমি ফ্রোজিং করে রেখেছিলাম, তো এর জন্য আগে থেকে কেটে ফেলেছি, পানি উঠে গেছে। আপনারাও চাইলে আমার মতো টমেটো ফ্রোজিং করে রেখে দিতে পারেন। সারা বছর চড়া দামে টমেটো না কিনে না খেয়ে ফ্রোজিং করা টমেটো খাওয়াটা আরও ভালো। আমি একটু ঢেকে দিয়েছিলাম, কারণ ফ্রোজিং করা টমেটো তো একটু যেন গলে যায় তাড়াতাড়ি, সেই জন্য। আর আমি কেটেও নিয়েছি ছোট ছোট পিস করে। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তবে হ্যাঁ, এইখানে পাউডার মরিচের গুঁড়াটা অ্যাড করলে বেশি পরিমাণ দিতে হবে। কাঁচামরিচের কাটা বা আপনার পেস্টটা দিলেও পাউডার মরিচটা দিতেই হবে। আমি এখানে একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল হবে এটা, এর জন্য 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। আধা চা চামচের মতো হলুদ, আধা চা চামচের মতো ধনিয়ার গুঁড়া।
এটা স্কিপ করে যেতে পারেন, আমি দিয়ে দিচ্ছি যেহেতু শুটকি, এর জন্য কোনো ধরনের কিছু রিস্ক নিতে চাচ্ছি না, কারণ অনেকের কাছে শুটকির একটা স্মেল লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। এইখানে অ্যাভারেজ করা, আপনারা 1/2 চা চামচ আদা 1/2 চা চামচ রসুনটা দিয়ে দিবেন যদি আলাদা আলাদা হয়। এটাকে কষানোর সাথে সাথে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, এখান থেকে তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার মশলাটা থেকে তেল বের হয়ে গেছে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, কারণ আমার টমেটোগুলো ফ্রোজিং করা ছিল, কেটে রেখেছিলাম, এর জন্য পানি বের হয়ে গেছে। যারা বাজার থেকে কিনে এনে টমেটো দিয়ে রান্না করবেন তারা অবশ্যই পানি অ্যাড করবেন একটু, টমেটো আর মশলা কষানোর জন্য। এখন আমি এটার মধ্যে আমাদের উপকরণের প্রধান উপাদান শুটকিটা অ্যাড করে দিচ্ছি। শুটকিটা চাইলে আপনারা এর থেকে বড় করতে পারেন, ছোট করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। হালকা আমি একটু নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে শুটকিটা সিদ্ধ করার জন্য ঢেকে দিব। রান্নাগুলো কিন্তু খুব মজা লাগে, যে করতে পারে সে অনেক মজা ফিল করে। আর যারা রান্না করতে চায় না তারা শত বাহানা দেখায়। আমার রান্না করতে ভালোই লাগে। আমরা এখন অ্যাড করে দিব পানি। বাজার থেকে কেনা শুটকি হলে অবশ্যই পানির পরিমাণটা কম দিবেন, কারণ ওই শুটকিগুলো ততটা ভালো শুকানো থাকে না। আর ঘরের শুটকিটা বললামই তো, প্রসেসিংটা নিজেদের মতো করে করা হয় এবং সংরক্ষণের জন্য প্রসেসিংটা খুব ভালোভাবে করা হয়, যেন পোকা বা শুটকি কোনোভাবে নষ্ট না হয়ে যায়। সেই জন্য শুটকিটাকে অনেক বেশি শুকানো হয় আর অনেক বেশি ভাপ দিয়ে রাখা হয়। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দিব। মাঝে মাঝে অবশ্যই একটু খুলে খুলে এপাশ ওপাশ নেড়ে চেড়ে দিতে হবে। আমি সেটা অফ ক্যামেরায় করে দিব, আপনারাও সেভাবে করবেন। দেখেন আমি এরকম হালকা ঝোল ঝোল থাকা অবস্থায় তুলে দিয়েছি। এখন আমি চামচটা দিয়ে শুটকিগুলোকে ছোট ছোট করে ভেঙে দেব কিছুটা, যেন ঘন এবং শুটকির মধ্যে মশলা ঝাল চলে যায়। শুটকিটা ভেঙে দিলে মজা লাগে আরো বেশি। শুটকি অনেকভাবে রান্না করা যায়, শুটকি না শুধু সব ধরনের মাছ মাংস বিভিন্নভাবেই রান্না করা যায়। এক একজন এক একভাবে রান্না করে, বা এক এক অঞ্চলের রান্না এক এক রকম থাকে। এই রেসিপিটা আমি যখন ইন্টারে পড়াশোনা করি তখন আমার এক বান্ধবীর ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম। ওনার একটা রেস্টুরেন্ট ছিল, তো আমি যখন কোচিং করতাম, কোচিং শেষ করে আমি আর আমার বান্ধবী ওইখানে খেতে যাইতাম। তখন ভাইয়া এটাকে না ছোট ছোট কি শুটকিটার নাম আমি জানি না, আমাদের ওইদিকে চেলা বা মুচি শুটকি বলে, যেটাকে এদিকে কি বলে জানি না। তো ওই শুটকিটা দিয়ে করতো, তো আমার কাছে অনেক বেশি মজা লাগতো। আমি জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া তখন রেসিপিটা বলে দিয়েছিল। তারপর থেকে আমি বাসায় ট্রাই করতাম, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করে। আজকে ফার্স্ট টাইম আমি আমার
শ্বশুর বাড়িতে ট্রাই করতেছি। আশা করি এরাও খুব পছন্দ করবে। আর আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে কে কে শুটকি খেতে পছন্দ করেন এবং আমার এই রান্নাটা কেমন হয়েছে। আর অবশ্যই প্রতিবারের মতো আমি আবারও বলবো, রান্না শুধু শিখলে হবে না, সেটা বাসায় ট্রাই করতে হবে। আপনার প্রিয়জনদেরকে খাওয়াতে হবে, বোঝাতে হবে, আপনিও চেষ্টা করেন তাদের জন্য নতুন নতুন রান্না শিখতে। তো মোটামুটি আমার শুটকিটা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা অ্যাড করে দেব। আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। একটু চুলার আঁচটা কমাইতে হবে। দেখেন আমার শুটকিটার ফাইনাল লুক। আমি একটু নাড়বো কারণ ধনেপাতা অ্যাড করা হয়েছে। একটু লবণ টেস্ট করে দেখতে হবে। লবণটা হয়ে গেছে, সব কিছু পারফেক্টলি। আপনারা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন। এটা শুধু টাকি শুটকি দিয়ে যে হয় সেটা না, বললামই তো ভাইয়াটা ছোট ছোট কি মাছ দিয়ে যেন করছে, আমি মাছটা চিনতে পারিনি বা নাম জানি না। আপনারা যে কোনো শুটকি দিয়ে এটা করতে পারবেন। এটা এরকম হয়ে গেলে নামায় নিতে হবে। আমি এখন নামাবো এবং পরিবেশন করে দিব। এটা গরম ভাতের সাথে দিলে আমার মতে আর কোনো রেসিপি বা আর কোনো তরকারি দরকারই হয় না। চলুন পরবর্তী ধাপে। হয়ে গেছে আমার টাকি দিয়ে টমেটো শুটকি। দেখেন দেখতে কত বেশি ইয়ামি এবং লোভনীয় লাগতেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ঘরে প্রিয় মানুষদেরকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে।